নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এগ চিল্লি। এগ চিল্লির জন্য আমি 6টা ডিম সেদ্ধ বসিয়েছি। এবার ডিম দেখো সেদ্ধ হয়ে গেছে, ওপর দিয়ে ফাটা ফাটা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি নামিয়ে নেব। এবার ডিম দেখো চুলে নিয়েছি। এবার একটা ডিম আমি 4 খণ্ড করে নেব, লম্বাভাবে কেটে নেব। এবার আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি, এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। এবার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার এই 3টি উপকরণ দিয়ে ভালো করে আবার একটু মেখে নেব। খুব হালকা করে মাখতে হবে যাতে কুসুমগুলো না ভেঙে যায়, বেরিয়ে যায়। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব, যেরকম চিলি চিকেনের জন্য কাটা হয় সেইভাবেই ডুমো ডুমো করে কেটে নিতে হবে এগ চিল্লির জন্য। এবার একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা গুলিয়ে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম আর অল্প নুন। এবার ওই ব্যাটারির মধ্যে ডিমটাকে লাগিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ভেজে তুলে নেব। এবার দেখো আমি অনেকগুলো একসাথে ভেজে নিয়েছি। এবার অপর পাশটা উল্টিয়ে দেব। এবার দেখো আমি উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে ভাজা। এবার ওই তেলের মধ্যেই আমি সবজিগুলোকে দিয়ে দিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে একটু ভেজে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দেবো 1/2 চামচ নুন আর হলুদের গুঁড়ো। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা বুঝে দেবে। এগ চিল্লি কিংবা চিলি চিকেনে দেখবে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। এবার রেড চিলি সস দিয়ে দিলাম। রেড হোক গ্রিন হোক তোমাদের কাছে যাই থাকবে দিয়ে দেবে। এবার সয়া সস দিলাম 1/2 চামচ। এবার আদা রসুনের পেস্ট আমি আরেকটু দিয়ে দিলাম। এইবার দিলাম টমেটো কেচাপ, 4 চামচের মতন টমেটো কেচাপ। এটা আদা রসুনের পেস্ট আর একটু দিলাম।
তোমাদের যদি এগ চিলি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো। এবার দেখো আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নেব, খুব বেশি কিন্তু জাল করতে হবে না, তাহলে ওই কোটিংটা সব বেরিয়ে যাবে। ওকে, এগ চিলি কিন্তু আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে একটা থালায় সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর এগ চিলি তৈরি হয়ে গেল। টাটা বন্ধুরা।